সময় বদলেছে, বদলেছে চারপাশ, তবুও ইতিহাসের কিছু গল্প আজও নিঃশব্দে দাঁড়িয়ে আছে একইভাবে। প্রায় ৩০০ বছরের পুরনো সেই রাজকীয় অতীত, জলের বুকে ভেসে থাকা এক অনন্য স্থাপত্য, আর তার সঙ্গে জড়িয়ে থাকা বর্ধমান রাজবাড়ির স্মৃতি, সব মিলিয়ে এই যেন এক অন্য সময়ের অনুভূতি। আজ আপনাদের নিয়ে চলেছি সেই ইতিহাসের কাছাকাছি, যার নাম চাঁদনী জলটুঙ্গি। সুপ্রভাত বন্ধুরা, আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আবারও একটা উইকেন্ড, আর এই উইকেন্ডে আমরা যাচ্ছি নতুন একটা জায়গাতে ঘুরতে। দীঘা, পুরী অনেক জায়গাতে তো ঘুরলাম, কিন্তু মন চাইলো এবার একটু অন্যরকম জায়গার স্বাদ নিতে। তাই আজকে আমরা যাচ্ছি পূর্ব বর্ধমানের এমন একটা জায়গাতে যেখানে লুকিয়ে রয়েছে ৩০০ বছরের পুরনো ইতিহাস। তাহলে চলুন যাওয়া যাক পূর্ব বর্ধমানের সেই ইতিহাসের জায়গায়। এখন সকাল ৮টা বাজে, আর আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম। আমাদের বাড়ি অর্থাৎ এই গড়িয়া থেকে আমাদের ডেস্টিনেশন অবধি যেতে মোটামুটি ওই ৩.৫ ঘন্টা মতো সময় লাগবে, আর আমাদের পার করতে হবে প্রায় ১৬৯ কিলোমিটার রাস্তা। এখন সকাল ৯:৩০ বাজে, আর আমরা পৌঁছে গেলাম গুড়াব থানার অন্তর্গত শিবপুরে। তো এখানেই এই যে ফুড এক্সপ্রেস রয়েছে, এখানে আমরা দাঁড়ালাম। এখানে একটু চা খাবো, আর এখানে কিন্তু ওয়াশরুমের ব্যবস্থাও রয়েছে। তো যারা ধরো শক্তিগড়ে গিয়ে ওয়াশরুম ইউজ করতে চাও না, একটু ফাঁকায় ফাঁকায় থাকতে চাও এবং খাবার দাবার খেতে চাও, তারা কিন্তু এই ফুড এক্সপ্রেসে দাঁড়াতে পারো। এখান থেকে শক্তিগড় আর কিছুটা দূরেই। তো শক্তিগড়ের আগে এখানে দাঁড়িয়ে ফ্রেশ হয়ে তারপর কিন্তু তোমরা তোমাদের জার্নি স্টার্ট করতে পারো। আমরা শক্তিগড় পৌঁছে গেলাম, আর এখান থেকে এখনও আমাদের লাগবে ৪৭ কিলোমিটার মতো যেতে, যেটা পৌঁছাতে ওই মোটামুটি ১ থেকে ১ ঘন্টা ১০ মিনিট মতো সময় লাগবে। আমরা এখন সিউড়ি রোডে রয়েছি। শান্তিনিকেতন যাওয়ার জন্য কিন্তু এই রাস্তাটাই ধরতে হয়, সেই রাস্তা ধরেই এখন আমরা যাচ্ছি। বেশ সুন্দর, দেখো এইদিকে ধান পেকেছে, রাস্তাটা ভীষণ সুন্দর। গুসকরা এখান থেকে ১৬ কিলোমিটার রাস্তা। আর আমরা এখন ওর গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি। আমরা এই রাস্তা ধরে ঢুকে গেলাম, এই যে দিকনগর। আমরা এখন যাব দিকনগরের দিকে। রাস্তা কিন্তু ভীষণ ভালো, তো নিজেদের গাড়ি নিয়ে এলে কোনো সমস্যা আপনাদের হবে না। থেকে গেছে রেল লাইন, এখান থেকে দিকনগর আর ৬ কিলোমিটার মতো রাস্তা। পুরো গ্রামের ভেতর থেকেই আমরা যাচ্ছি। অবশেষে আমরা চলে এলাম পূর্ব বর্ধমানের দিকনগরের চাঁদনী জলটুঙ্গিতে। আমরা পৌঁছে গেলাম পূর্ব বর্ধমানের আমাদের আজকের আস্তানা দিকনগরের চাঁদনী জলটুঙ্গিতে।
বর্ধমানের ঐতিহাসিক গুরুত্ব তো অপরিসীম, আর এই চাঁদনী জলটুঙ্গিও কিন্তু তার ব্যতিক্রম নয়। এখানেও রয়েছে ইতিহাসের ছোঁয়া। তাহলে চলো আর সময় নষ্ট করব না, তোমাদের ঘুরে দেখাই এই চাঁদনী জলটুঙ্গিকে। ভিজিটারদের জন্য কিন্তু এই চাঁদনী জলটুঙ্গি সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত খোলা থাকে। তো এই হচ্ছে মেন গেট। মেন গেট দিয়ে ঢুকে এসেই এই দিকে রয়েছে ওনাদের পার্কিং, আর এই পার্কিং থেকে যদি আমরা সোজা চলে যাই তাহলেই পৌঁছে যাব চাঁদনী জলটুঙ্গিতে। পার্কিং এর ঠিক সামনের জমিটাতেই কিন্তু ওনারা সবজি চাষ করেছেন। দেখো এখানে হরেক রকমের সবজি চাষ করেছেন ওনারা। বর্ধমান তো এমনিতেই ইতিহাসের জায়গা, এই চাঁদনী জলটুঙ্গিও কিন্তু তার ব্যতিক্রম নয়। এই যে জলটুঙ্গি দেখতে পাচ্ছ, এই জলটুঙ্গি কিন্তু 300 বছর পুরনো, আর এখানেই ছিল একটা বিশাল বড় রাজবাড়ি, যা কালের নিয়মে আস্তে আস্তে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। পরবর্তীকালে যখন এই জায়গার সংস্কার করা হয় তখনই কিন্তু গড়ে তোলা হয় এই পর্যটক আবাস। তাই যারা আপনারা চাইছেন বর্ধমানে আসবেন, ইতিহাসের স্বাদ নেবেন, তার সাথে যদি মনে হয় যে একটা রাত বা 2টো রাত এখানে কাটিয়ে যাবেন, তার জন্যও কিন্তু রয়েছে এই পর্যটক আবাস। ধীরে ধীরে এই পুরো জায়গাটাই তোমাদেরকে ঘোরাবো। তার আগে চলো দেখিয়ে দিই তোমাদেরকে এই সুন্দর জলটুঙ্গিকে। এখানে কিন্তু জুতো খুলে প্রবেশ করতে হয়, কেননা এই সামনেই রয়েছে রাধা আর কৃষ্ণের মন্দির। অসাধারণ সুন্দর এই জলটুঙ্গি। জলটুঙ্গি কথার অর্থই কিন্তু চারিদিকে জল এবং এই জলাশয়ের ওপরেই স্থাপিত ছোট ঘর বা মণ্ডপ। এই জায়গাটা দেখো, এটাই হচ্ছে বেসিক্যালি জলটুঙ্গি। চারিদিকে দেখো জল রয়েছে, ভীষণ সুন্দর জায়গাটা। এবং কে বলবে যে এটা একটা 300 বছরের পুরনো জায়গা। যদিও এটাকে সংস্কার করা হয়েছে, সংস্কার করে এই জায়গাটাকে বাঁচিয়ে রাখা হয়েছে এখনো। এরকম কত না ইতিহাস রয়েছে আমাদের চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে। বর্ধমানে যে এত সুন্দর একটা জায়গা রয়েছে সেটা কিন্তু আগে জানতামই না। এত গরমের মাঝেও এখানে কিন্তু আলাদা একটা শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ রয়েছে, সেরকমভাবে গরম লাগছে না। আর এত সুন্দর জায়গা, মানে গরমকালেও কিন্তু তোমরা চাইলে এখানে ঘুরতে আসতে পারবে। শীতকালে বর্ষাকালে তো এই জায়গাটা অসাধারণ লাগবেই। তার পাশাপাশি যদি চাইছো 1-2 দিন ছুটি রয়েছে, গরমের ছুটি, তারা কিন্তু অনায়াসে এই জায়গা থেকে ঘুরে যেতে পারো। আর শুধুমাত্র এখানে এসে যে তোমরা জলটুঙ্গিকে দেখবে এবং এখানে থাকবে তা নয়, এর পাশাপাশি কিন্তু এখানে অনেক জায়গা রয়েছে ঘোরার। যেমন ডোকরা গ্রাম রয়েছে, গুসকোড়া এয়ারফিল্ড রয়েছে এবং আরও একটা জগন্নাথের মন্দির রয়েছে, যেটা কিন্তু 300 বছরের পুরনো। একে একে সব কিছু ঘুরবো, সব কিছু দেখাবো, সঙ্গে থেকো।
এখানে যে তোমরা রাধা গোবিন্দের বিগ্রহ দেখতে পাচ্ছ, এটা কিন্তু আগে ছিল না, এটা নতুনভাবে সংযোজন করা হয়েছে। কেননা এখানে সবাই জুতো পরে এই উপরে উঠে নোংরা করতো জায়গাটা, সেই জন্যই কিন্তু এখানে রাধা গোবিন্দের বিগ্রহকে স্থাপন করা হয়েছে। কত ইতিহাস লুকিয়ে রয়েছে এই দেওয়ালগুলোর মাঝে। বর্ধমান রাজ কীর্তিচন্দ্র রায়ের বিবাহ হয়েছিল সিন্ধু প্রদেশের এক সম্ভ্রান্ত পরিবারের কন্যা রাজরাজেশ্বরী দেবীর সঙ্গে, এবং তিনি বঙ্গদেশে এসে নিজের স্বভূমির কোনো রকম সাদৃশ্য এখানে পান না। তাই তিনি শোকে কাতর হয়ে পড়েন এবং নিজের স্ত্রীর এই শোকগ্রস্ত অবস্থা দেখে বিচলিত হয়ে পড়েন রাজা। আর রাজরাজেশ্বরী দেবীর জন্যই তিনি রাজস্থানের হাওয়া মহলের আদলেই তৈরি করেছিলেন এই চাঁদনি জলটুঙ্গিকে। তৎকালীন সময়ে এখানে গান বাজনার আসর বসতো, আর এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে রাজা রানীরা উপভোগ করতেন। কি অসাধারণ জায়গাটা! প্রাকৃতিক পরিবেশের সাথে ইতিহাসের মেলবন্ধন একেই হয়তো বলে। কালের নিয়মে অনেক কিছুই ধ্বংস হয়ে গেছে, কিন্তু এই জলটুঙ্গি আজও দাঁড়িয়ে রয়েছে প্রতাপশালী রাজা কীর্তিচন্দ্র রায় এবং তার স্ত্রী রাজরাজেশ্বরী দেবীর প্রেমের সাক্ষী হিসেবে। ইতিহাসের সঙ্গে যারা চাইছেন প্রকৃতির সান্নিধ্য লাভ করতে, তারা কিন্তু একবার এই জায়গা থেকে ঘুরে যেতে পারেন। এখানে যেরকম আপনারা পাবেন ইতিহাসের ছোঁয়া, তেমনই পাবেন প্রকৃতির স্পর্শ। অসাধারণ সুন্দর একটা জায়গা। যদি একটা দুটো দিনের ছোট্ট ছুটি থাকে, তাহলে কিন্তু অনায়াসে এখান থেকে আপনারা ঘুরে যেতে পারবেন। আমরা তো এই চাঁদনি জলটুঙ্গিতে এসেছি নিজেদের গাড়ি নিয়ে, আপনারা চাইলে কিন্তু ট্রেনে করেও এখানে আসতে পারেন। এখানকার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো গুসকরা। আপনারা গুসকরা রেলওয়ে স্টেশনে নেমে সেখান থেকে অটো বা টোটোতে করে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন এই চাঁদনি জলটুঙ্গিতে। দিনের বেলাতে এই জলটুঙ্গি যতটা সুন্দর, রাতের বেলা কিন্তু তার থেকেও অনেক বেশি সুন্দর। তো রাতের বেলাতে এই জায়গাটা কেমন লাগে সেটা তোমাদেরকে দেখাবো। তার আগে চলো আমরা কোথায় রয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমরা তো এখানে একটা রাত স্টে করছি। তোমরা যারা চাইছো যে ডে আউট করবে, সেটাও কিন্তু এখানে পসিবল। বিভিন্ন রকমের প্যাকেজ রয়েছে এখানে ডে আউটের। আমার স্ক্রিনে ফোন নাম্বার যাচ্ছে, তোমরা কিন্তু কল করে জেনে নিতে পারো। ভীষণ সুন্দর এই চাঁদনি জলটুঙ্গি। আর এই দিকটা দেখো, প্রচুর গাছপালাতে সাজানো একটা জায়গা। তৎকালীন যুগে বর্ধমানের রাজাদের কিন্তু হাতি পোষার শখ ছিল, আর এই স্ট্রাকচারটা কিন্তু তারই উদাহরণ হিসেবে রয়ে গেছে। তোমাদের দেখাই, এই যে একটা থাম দেখতে পাচ্ছ, এটা কিন্তু সেই পুরনো রাজবাড়িরই একটা অংশ, যার মধ্যে একটা থামকে ওনারা সংস্কার করে এটাকে রেখেছেন। আর কোনো কিছুই সেইভাবে পাওয়া যায়নি, জাস্ট এই থামটা পাওয়া গেছে। এটা পরবর্তীকালে সংযোজন করেছেন ওনারা এই জায়গাটা। এখান থেকে তোমাদের এই জলটুঙ্গিটা একবার দেখাই, কি অসাধারণ লাগছে দেখো। আজ এপ্রিল মাসের 19 তারিখ। আমরা এই উইকেন্ডে এসছি এই চাঁদনি জলটুঙ্গিতে। প্রচণ্ড গরম, কিন্তু যখন আমরা এই ছায়াতে দাঁড়াচ্ছি কোনো গরম লাগছে না, এক ফোঁটা ঘাম অবধি হচ্ছে না। এত সুন্দর এখানকার ওয়েদার। এই যে এখানে দেখতে পাচ্ছ পরপর কটেজ, এই কটেজের থেকেই একটা কটেজ তোমাদেরকে দেখাবো যেটাতে আমরা থাকছি। তাহলে চলো আর দেরি করবো না, তোমাদের দেখিয়ে দিই আমাদের কটেজটা।
বাইরে তো প্রচণ্ড গরম, আর এখানে ঢোকার সাথে সাথেই চলে এসছে আমাদের জন্য ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্ক, অরেঞ্জ শরবত। দারুণ লাগছে জায়গাটা, মানে এত গরমেও এখানে যেন হালকা একটা ঠান্ডা অনুভূতি রয়েছে। এখানে এইরকম 3টে কটেজ রয়েছে, যার মধ্যে এই দ্বিতীয় কটেজটা আমাদের। আর কটেজের বাইরেটা দেখো, এরকম সুন্দর খাটিয়া রয়েছে প্রত্যেকটা কটেজের বাইরে। আর সেই রাজস্থানে গ্রামের বাড়িগুলো যেরকম হয় না, ছোট ছোট গোল গোল খড়ের ছাউনির, সেই রকমই স্ট্রাকচারে কিন্তু এখানে বানানো হয়েছে। কেননা প্রথমেই বলেছি, এই জলটুঙ্গি রাজস্থানে যে হাওয়া মহল ছিল তার আদলে বা তার থেকে অনুপ্রাণিত হয়েই রাজা বানিয়েছিলেন। আর সেই জন্য তার সাথে সামঞ্জস্য রেখে এখানকার এই ঘরগুলোকে ওনারা নির্মাণ করেছেন। এই দরজাটা দেখো কি অসাধারণ সুন্দর, আর ওপরে খড়ের ছাউনি। ঠিক গ্রামের যে পরিবেশটা বা গ্রামে যেরকম বাড়ি হয় সেই রকম আদলেই এই রুমগুলো ওনারা বানিয়েছেন। এই হচ্ছে আমাদের দুজনের আজকের রুম, অসাধারণ সুন্দরভাবে ডেকোরেট করা। দেখো, সবার আগেই দেখাই, এই যে ওপর দিকটা দেখো, বাঁশ কাঠ আর বাঁশের যে দরমা সেই দিয়ে বানানো হয়েছে, একদম গোল স্ট্রাকচারে একটা রুম। এখানে দুজনের জন্য বিছানা দেওয়া রয়েছে, ঠিক বিছানার ওপর দিকে রয়েছে প্রাচীনকালের সেই জলটুঙ্গি এবং ঘুষখোরা এয়ারফিল্ড, সব কিছুর কিন্তু এখানে ছবি দেওয়া রয়েছে। এই রুমটা কিন্তু একটা এসি রুম, এর পাশাপাশি এখানে কিন্তু বেশ কিছু দেখতে পাচ্ছি ফ্যান রয়েছে, স্ট্যান্ড ফ্যান রয়েছে। তো বেশ সুন্দর সাজানো গোছানো একটা রুম। এইদিকে রয়েছে সুন্দর একটা আয়না, এখানে টেবিল রয়েছে, এখানে একটা বেতের মোড়া রয়েছে, এইদিকে জিনিসপত্র রাখার জায়গা রয়েছে, সাথে এখানে রয়েছে টি কফি কর্নার, এখানে রয়েছে ইলেকট্রিক কেটেল, এখানে চা কফি রয়েছে, এখানে রয়েছে টিভি, আর এইদিকে রয়েছে জলের বোতল, গ্লাস, আর এখানে রয়েছে একটা মিনি ফ্রিজ, এখানে সুন্দর আর ছোট একটা সোফা রয়েছে, টেবিল রয়েছে, আর এখানে কমপ্লিমেন্টারি হিসেবে রয়েছে টাওয়াল, সোপ এবং শ্যাম্পু। এই দিকেও কিন্তু ছোট্ট একটা টেবিল দেওয়া রয়েছে। আর যে জিনিসটা সব থেকে বেশি ভালো লেগেছে, এখানে দেখো সামনেটাতে কার্পেট নয়, মাদুর পাতা রয়েছে। মানে সেই গ্রাম্য যে একটা ব্যাপার, সেটা কিন্তু এখানের প্রত্যেকটা দেওয়ালে রয়েছে, প্রত্যেকটা কোণাতে রয়েছে। এই রুমে দুদিকে দুটো জানলা রয়েছে, যে দুটো জানলা খুললে এই বাইরে যে সুন্দর লন, তার একটা দারুণ ভিউ পাওয়া যাচ্ছে। আমার কিন্তু এই রুমটা ভীষণ ভালো লেগেছে। এর পাশাপাশি বলে দিই, এটা কিন্তু একটা পেট ফ্রেন্ডলি পর্যটক আবাস, এবং এর পাশাপাশি রুমে এখানে কিন্তু ওয়াইফাইও তোমরা পেয়ে যাবে। এবার তোমাদের এই রুমের ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুমটা এদিকে রয়েছে, দেখো এখানে বেসিন রয়েছে, আয়না রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার এরিয়াটা এখানে, আর এদিকে রয়েছে ওয়েস্টার্ন সিট। বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। আমাদের রুম তো দেখিয়ে দিলাম, এছাড়াও আরও দেখতে পাচ্ছ দুটো কটেজ রয়েছে। দুটো কটেজ কিন্তু সেমভাবে সাজানো গোছানো, সেম অ্যামেনিটিস রয়েছে। এছাড়াও ওনাদের এখানে রয়েছে একটা 4 বেডেড রুম। চলো এরপর তোমাদেরকে 4 বেডেড রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে 4 বেডেড রুম, তোমাদের একটু ভেতর থেকে দেখিয়ে দিই। দেখো, দুজন দুজন 4 জনের জন্য এখানে বিছানা দেওয়া রয়েছে, এখানে ফ্যান, এসি সবই রয়েছে। তার সাথে এদিকে রয়েছে সুন্দর একটা আলমারি, এখানে তোমরা নিজেদের জিনিসপত্র রাখতে পারো। এছাড়া ব্ল্যাঙ্কেট রয়েছে, একটা আয়না রয়েছে দুদিকে দুটো। তো বেশ সুন্দর 4 জন থাকার মতো একটা রুম। বলবো না যে আমাদের রুমের মতো, এটা একেবারে অন্য রকম, যেরকম নর্মাল বাড়ি হয় সেই রকমই কিন্তু এই রুমটা। এবার এই রুমের ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, এই হচ্ছে ওয়াশরুম, এখানে শাওয়ার এরিয়া, এইদিকে ওয়েস্টার্ন সিট, এইদিকে রয়েছে আয়না এবং বেসিন, আর এখানেও কিন্তু গিজার রয়েছে। এইটা তো গেল বেডরুম। এই রুমের সাথে কিন্তু একটা লিভিং রুম রয়েছে, যেটা আছে এইদিকে।
দেখো এখানে বসার জন্য চেয়ার দেওয়া রয়েছে, আর সেই পুরনো যে ছবিগুলো সেগুলো সব এখানে দেওয়া রয়েছে। চাঁদনি জলটুঙ্গির ছবি রয়েছে, এরপর বুশকোড়া এয়ারফিল্ডের ছবি রয়েছে, এদিকে রয়েছে টিভি, এখানে ইলেকট্রিক কেটেল, চা কফির সরঞ্জাম, এখানে মিনি ফ্রিজ আর জল দেওয়া রয়েছে। এই রুমে কিন্তু কেবলমাত্র ফ্যান রয়েছে, এখানে এসি নেই। আর এখানেও একটা ওয়াশরুম রয়েছে, তোমাদের এই ওয়াশরুমটাও একটু দেখিয়ে দিই। দেখো ছোটোর মধ্যে একটা ওয়াশরুম, এখানে ওয়েস্টার্ন সিট রয়েছে, এদিকে কল রয়েছে। এটা বেসিক্যালি স্নানের জন্য নয়, এমনি জাস্ট ইউজ করার জন্য এই ওয়াশরুমটা। তো যদি তোমরা বড় গ্রুপে আসো তাহলে কিন্তু এই রুমটা তোমরা নিয়ে নিতে পারো। পুরো জায়গাটা তো তোমাদেরকে সুন্দরভাবে ঘুরে দেখালাম। এখন ঘড়ির কাঁটায় দুপুর 2টো, এরপরে আমরা যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চে কি কি রয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংয়েই রয়েছে ওনাদের ডাইনিং রুম, তোমাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওনাদের ডাইনিং রুম। এখানে মোটামুটি 6-7 জন একসাথে বসে কিন্তু খাওয়া যাবে। আর এই দিক থেকে ভিউটা দেখো, পুরো ধানের ক্ষেত, কি সুন্দর লাগছে চারিদিকটা, পুরো সবুজে ঘেরা। চলে এলাম লাঞ্চ করতে, আর লাঞ্চে রয়েছে এরকম এলাহি আয়োজন। লাঞ্চে আমরা কি কি নিয়েছি তোমাদের দেখাই। এখানে রয়েছে ভাত, এখানে করলা ভাজা, এটা লঙ্কা ভাজা রয়েছে, এখানে ঘি, সালাড, আলু ভাজা, পাঁপড়, এখানে শাক রয়েছে বড়ি দিয়ে, ডাল, এটা পটলের তরকারি, এটা কুমড়ো আলুর তরকারি, আলু পোস্ত, মাছ, চাটনি, মিষ্টি দই, আর তার সাথে রয়েছে পান মশলা। মুখশুদ্ধি খেতে শুরু করছি তার আগে তোমাদের বলে দিই, এখানে কিন্তু ফুডের যে প্যাকেজটা সেটার ভেতরে থাকছে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার এবং ব্রেকফাস্ট, আর তার জন্য লাগছে 700 টাকা প্লাস জিএসটি। খাবার কিন্তু রুমের সাথে ইনক্লুডেড নয়। খাবার দাবারের টেস্ট কিন্তু এখানে ভীষণই ভালো, একদম ঘরোয়া খাবার, কিন্তু টেস্ট অতুলনীয়। মাছের সাইজটা দেখো, বেশ বড় সাইজের মাছ। খাওয়া দাওয়া হয়ে গেল, ভীষণ ভালো খেলাম, একদম ঘরোয়া রান্না। তো এরপরে আমরা একটুখানি রেস্ট নেব, তারপরে 3:30 ওই 3:45-এর দিকে আমরা বেরোবো ঘুরতে। এখানে যে সমস্ত সাইট সিনগুলো রয়েছে সেগুলো আমরা করব। দুপুর 3:30 বাজে, আমরা একটু রেস্ট নিয়ে নিলাম, এরপরে আমরা যাচ্ছি সাইট সিন করতে। গ্রামের ভেতর দিয়ে আমরা এখন যাচ্ছি, আর সবার প্রথমে যাচ্ছি ওর গ্রামের জঙ্গলে। কি অপূর্ব দেখো রাস্তাটা, দুপাশে এরকম ধান ক্ষেত, আর তার মাঝখান থেকেই আমরা চলেছি। আমরা যে রাস্তা ধরে এসেছিলাম সেই রাস্তা ধরেই কিন্তু যাচ্ছি ওর গ্রামের জঙ্গলে। রাস্তায় যেতে যেতেই আমরা এক জায়গাতে দাঁড়ালাম, আর এখানে দেখো টেরাকোটার মন্দির, প্রায় ধ্বংস হয়ে গেছে, কিন্তু কিছু অবশিষ্ট রয়েছে। দেখো সেই কত যুগ আগেকার মন্দির। এগুলোকেও সংস্কার করে যদি রাখা যেত তাহলে ইতিহাসটা অনেক বেশি সংরক্ষিত হিসেবে থাকতো আমাদের কাছে। ভেতরে শিব ঠাকুর আছেন। এই দরজার উপরে এই কাজগুলো দেখো, কত ইতিহাস এরকম ভাবেই শেষ হয়ে যাচ্ছে যত্নের অভাবে। বললাম না, বর্ধমানের
অলিতে গলিতে ইতিহাস, তারই একটা উদাহরণ আমরা পাচ্ছি এখন। এই পাড়ার ভেতরেই এরকম সুন্দর সুন্দর টেরাকোটার মন্দির, যেগুলো কালের নিয়মে আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। এখানে আরও একটা টেরাকোটার মন্দির, এটাতে কিছু অংশ রয়েছে এখনো ঠিকঠাক। এই দিন আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছিলাম চাঁদনী জলটুঙ্গি পর্যটক আবাসের কর্ণধার অরিজিৎ দাকে। উনি ভীষণ যত্নের সঙ্গে আমাদের ঘুরিয়ে দেখালেন এখানকার সব জায়গাগুলি। এই মুহূর্তে রয়েছি ওর গ্রামের জঙ্গলে। এটা একটা সোনাঝুরির জঙ্গল, দেখো কি সুন্দর লাগছে। বিকেলবেলার দিকটাতে এই জায়গাগুলো এলে কিন্তু ভীষণ ভালো লাগবে। খুব সুন্দর জায়গাটা, একদম মন ভোলানো। যারা প্রকৃতি ভালোবাসেন তাদের কিন্তু এই জায়গাটা ভীষণ ভালো লাগবে। ওর গ্রামের জঙ্গল ঘুরে এরপরে আমরা যাচ্ছি ঘুষখোরার এয়ারফিল্ডের দিকে। ওই যে দেখা যাচ্ছে, চলে এসেছি। আমরা পৌঁছে গেলাম ঘুষখোরা এয়ারফিল্ডে। ঘুষখোরা এয়ারফিল্ড ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের তৈরি একটি গুরুত্বপূর্ণ সামরিক এয়ারফিল্ড। চলে এলাম ঘুষখোরা এয়ারফিল্ডে, দেখো জায়গাটা। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী হয়ে কিন্তু এখনো এই জায়গাটা রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখান থেকেই কিন্তু প্লেন ওঠানামা করতো এবং বার্মা থেকে গিয়ে ছবি তুলে এখানে নিয়ে আসতো। মানে যুদ্ধতে অনেক হেল্প হয়েছে এই জায়গাটাতে। তৎকালীন সময়ে এই এয়ারফিল্ড ব্যবহার করা হতো মূলত সামরিক বিমান ওঠানামা, যুদ্ধ সরঞ্জাম পরিবহন এবং সেনাবাহিনীর যোগাযোগ ব্যবস্থার জন্য। এই যে ভাঙাচোরা বাড়িটা দেখা যাচ্ছে, এটা কিন্তু ওনাদের মতে এটা হচ্ছে কন্ট্রোল রুম। ওই দিকটাতেও কিছু ছিল। দারুণ, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। আজ সক্রিয় না থাকলেও পুরনো রানওয়ে আর ধ্বংসাবশেষের মধ্যে এখনো লুকিয়ে আছে সেই যুদ্ধের ইতিহাস। বিকেলবেলার দিকটা কিন্তু এই জায়গাগুলো ঘোরার জন্য একেবারে পারফেক্ট। এখন রোদ নেই, ভীষণ সুন্দর লাগছে চারিদিকটা। সেই সময়কার সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই ভগ্নপ্রায় দেওয়ালগুলো। এই জায়গাটা আমি তো ভাবছিলাম যে এটা হচ্ছে রানওয়ে, কিন্তু এটা রানওয়ে নয়, এটা পার্কিং বে। তোমাদের দেখাই, এই দেখো এই জায়গাটাতেই কিন্তু এটাতে ওই শিকল দিয়ে বাঁধা থাকতো এয়ারক্রাফটগুলো, মানে যাতে না সরে টরে যায়। তো ওই জায়গাটার যে স্ট্রাকচারটা, মেবি ওটাতে কোনো ছাউনি টাউনি কিছু ছিল। একটা পার্কিং বে তো তোমাদের দেখালাম ওখানে, আরেকটা এই দিকে, আরেকটা এই দিকে। আর রানওয়ে হচ্ছে এই পুরোটা 11 কিলোমিটার। বিশাল বড় এলাকা নিয়ে তৈরি হয়েছিল এই এয়ারফিল্ড। আমরা তো নিজেদের গাড়ি নিয়ে এই জায়গাগুলো ঘুরছি, তো তোমরা যারা চাইছো এই জায়গাগুলো ঘুরবে কিন্তু গাড়ি নেই, তারা কিন্তু রিসর্টে বললেই ওনারাই গাড়ির ব্যবস্থা করে দেবে, বা তোমরা অটো বা টোটোতে করেও এই জায়গাগুলো ঘুরতে পারবে। সেক্ষেত্রে 500 থেকে 600 টাকার মতো ভাড়া পড়ে। চলে এলাম ঘুষখোরা স্টেশনের সামনে, আর এখান থেকে আমরা চলে যাচ্ছি দরিয়াপুরের দিকে। আমরা পৌঁছে গেলাম ডোকরা গ্রাম দরিয়াপুরে। চলো এই ডোকরা গ্রামকে তোমাদেরকে একটু ঘুরে দেখাই। দেখো এই গেট থেকেই শুরু হয়ে যাচ্ছে ডোকরার কাজ।
আমরা চলে এলাম ডোকরা গ্রামে। তো আজকে যে জায়গাটাতে মেনলি ওরা পসরা বসিয়ে থাকে সেই জায়গাটা বন্ধ হয়ে গেছে, কেননা সকালবেলাতেই ওরা এই মুহূর্তে কাজ করছে, গরম যেহেতু। তো তোমরা যারা আসতে চাইছো সকাল দিকে আসবে, তাহলে পুরো সব কিছু দেখতে পাবে। নাহলে এরকম বাড়িতে বাড়িতেই ওদের সব জিনিসপত্র থাকে। এখানে যতগুলো বাড়ি দেখতে পাচ্ছ প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এই ডোকরার কাজই হয়। তো ওনারা এরকম খুলে খুলে সব দেখাচ্ছেন, যাদের ইচ্ছে তারা এখান থেকে কিনতে পারো। এটা 400, টাকা, এগুলো 300 টাকা করে। এখানকার প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এরকম ডোকরার জিনিসপত্র তৈরি হয়, মানে ওনাদের মূল জীবিকাই এই ডোকরা শিল্প। এটার দাম 2000 টাকা, আর এটা 1500। এটা 700 টাকা জোড়া, 650। সুন্দর সুন্দর জিনিসই আছে। তো আমি এখান থেকে নিলাম দুটো শোপিসের জন্য, ওই 350 টাকা লাগলো। যে এখানেই কিন্তু জিনিসগুলোকে পোড়ানো হয়। ডোকরা গ্রাম ঘুরতে ঘুরতেই আমাদের প্রায় সন্ধে হয়ে গেছে। এরপরে আমরা রিসর্টের দিকে যাব। বেশ সুন্দর লাগলো, একটা দিন খুব ভালোভাবে কাটলো। রিসর্টে ঢোকার আগেই রিসর্টের সামনেই রয়েছে এই জগন্নাথ দেবের মন্দির। এটা কিন্তু 300 বছর পুরনো একটা মন্দির, আর এই জায়গাটাকে বলা হয় রথতলা। এইদিকে রথ রয়েছে, জানি না অন্ধকারে কতটা তোমরা দেখতে পাবে। এখানে রথ রাখা রয়েছে। এরপরে আমরা মন্দিরে যাব, একটুখানি এখানে আরতি হবে সেটা দেখব, তারপরে একেবারে রিসর্টে ফিরে যাব। এই মন্দিরটা কিন্তু নতুন তৈরি হয়েছে। যেটা বললাম 300 বছরের পুরনো মন্দির, সেটা কিন্তু পেছন দিকে রয়েছে। এইটা হচ্ছে সেই 300 বছরের পুরনো মন্দির। এই মন্দিরের ঠিক সামনের দিকটাতেই তৈরি হয়েছে নতুন মন্দির। সন্ধে হতে না হতেই এই রিসর্টের চারিদিকে লাইট জ্বলে উঠেছে এবং এই জলটুঙ্গিও অসাধারণ আলোকে সেজে উঠেছে। কি অপূর্ব লাগছে জায়গাটা, আর হালকা ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে। অসাধারণ সুন্দর লাগছে, মানে একেবারে অন্য রকম একটা জায়গা। উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে সাধারণত আমরা বাড়ির পাশেই মন্দারমণি, দীঘা এগুলোকেই বুঝি, কিন্তু যারা চাইছেন একটু ইতিহাসের ছোঁয়া, সাথে এই প্রকৃতির সান্নিধ্য, তারা কিন্তু অবশ্যই একবার ঘুরে যেতে পারেন এই চাঁদনী জলটুঙ্গি থেকে। ঘুরে চলে এলাম, আর আমাদের জন্য চলে এসছে এখানে ইভিনিং স্ন্যাক্স। ইভিনিং স্ন্যাক্সে আজকে আমাদের জন্য রয়েছে চিকেন পাকোড়া, আর তার সাথে নিয়েছি চা। এত সুন্দর একটা খাটিয়া থাকতে আর চেয়ার টেবিলে বসতে ইচ্ছে করলো না, সেজন্য খাটিয়াতেই বসে পড়েছি পা মুড়ে। আর ভীষণ সুন্দর একটা হাওয়া চলছে। সারাদিনের পরে এত সুন্দর মিঠে একটা হাওয়া, অসাধারণ সুন্দর লাগছে জায়গাটা। আর কোনো রকম কোলাহল নেই, পুরো নিস্তব্ধতা, ঝিঝির ডাক শুনতে পাচ্ছি। মানে একেবারে প্রকৃতির মাঝে থাকতে হলে এখানে অবশ্যই একবার আসতে হবে।
ইভিনিং স্ন্যাক্স খাওয়া হতে না হতেই এই দিকে আমাদের জন্য রেডি হচ্ছে বারবিকিউ চিকেন। তোমরা যারা এখানে এসে বারবিকিউ করতে চাইছো, এই অপশনটাও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এইরকম সুন্দর একটা জায়গাতে সন্ধেবেলাতে মন চাইলে করে নিতে পারো বনফায়ার উইথ বারবিকিউ। ঘড়ির কাঁটায় এখন বাজছে সন্ধে 8টা, আর এখানে শুরু হয়ে গেছে লাইট অ্যান্ড সাউন্ড শো। চলুন একটু দেখিয়ে দিই আপনাদের। এই লাইট অ্যান্ড সাউন্ড শোতে আলো, শব্দ আর নাটকীয় বর্ণনার মাধ্যমে ইতিহাসকে জীবন্ত করে তোলা হয়, যা দর্শকদের যেন কয়েকশো বছর আগের বর্ধমানে ফিরিয়ে নিয়ে যায়। আমরা আজ শোনাচ্ছি এই জলটুঙ্গি আর চাঁদনির গল্প, যারা ব্রিটিশ আমলেও জমিদারদের মধ্যে ছিলেন সব থেকে সম্পন্ন ও প্রভাবশালী। আরো নির্দিষ্ট করে বলতে গেলে এই পরিবারের একজন কীর্তিমান পুরুষের গল্প। সেই সময় জগন্নাথ দর্শন সেরে পুরী থেকে নিজের দেশে ফিরছিলেন লাহোরের কোটলি মহল্লার প্রখ্যাত ব্যবসায়ী সঙ্গম রায়। প্রায় 15 মিনিট ধরে এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা আমরা শুনলাম, উপভোগ করলাম। এই পুরো শোটিতে কিন্তু রাজা কীর্তিচন্দ্র রায়ের যে বিশাল প্রতিপত্তি ছিল এবং তার যে পরাক্রম, সেই সবের কাহিনীই কিন্তু শোনানো হলো। অসাধারণ লাগলো। আপনারা যারা পরবর্তীকালে এখানে আসবেন, অবশ্যই এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা শুনবেন। দারুণ সুন্দর একটা সন্ধে কাটালাম আমরা, আর ইতিমধ্যে আমাদের জন্য চলে এসছে বারবিকিউ চিকেন। তখন একটু দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের বারবিকিউ চিকেন। দেখেই তো ভীষণ লোভনীয় লাগছে। এরপর খাওয়া যাক। বারবিকিউ চিকেন নিয়ে বসে পড়েছি খাটিয়াতে। দারুণ টেস্ট হয়েছে। আমার নর্মাল খাবারের থেকে এইসব উল্টোপাল্টা খাবারই তো ভালো লাগে, তো আমার কিন্তু বেশ লাগছে। রাত 10:30 বাজে আর আমরা চলে এসেছি ডিনার করতে। ডিনারে কি কি রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। রাতে আমাদের জন্য রয়েছে ভাত, এখানে পেঁয়াজ রয়েছে, চিকেন, ডাল, এটা ঢ্যাঁড়সের তরকারি, মিষ্টি, আর এদিকে রয়েছে পাঁপড়। তো তোমরা চাইলে রুটি নিতে পারো, আমরা ভাত নিয়েছি। খাওয়া দাওয়া হয়ে গেল। সারাদিন তো আজকে আমরা এখানে খাওয়া দাওয়া করলাম। খাবারের টেস্ট কিন্তু ভীষণ ভালো, আর কোয়ান্টিটিও কিন্তু খুব ভালো। তো যারা এখানে আসছো, খাওয়া দাওয়া নিয়ে তোমাদের কোনো রকম সমস্যা হবে না। তো এখন সময় হয়ে গেছে ঘুমোনোর, কেননা সারাদিন প্রচুর ঘুরেছি, আর শরীর দিচ্ছে না, আর এমনিতেই আমার শরীরটা ঠিক নেই। তো এরপরে ঘুমিয়ে পড়বো। আবার দেখা হচ্ছে সকালবেলাতে। সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল আমি রেডি হয়ে গেছি। কালকে তো বেশ কিছু জায়গা আমি ঘুরলাম, এছাড়াও এখানে আরও একটা মন্দির রয়েছে। এই সকাল সকাল আমরা যাচ্ছি সেই মন্দিরে মায়ের দর্শন করতে, আর এসে একটু ফ্রেশ হয়ে আমরা ব্রেকফাস্ট করেই চেক আউট করবো। তাহলে চলো আর দেরি করব না, মন্দিরে যাই। এই হচ্ছে চাঁদনি জলটুঙ্গি, এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর মায়ের মন্দির হচ্ছে এই যে দেখা যাচ্ছে। এটা কিন্তু পায়ে হেঁটেই ঘুরে নেওয়া যাবে যে কোনো সময়। পৌঁছে গেলাম কালো মায়ের মন্দিরে। এখানেই রয়েছে মায়ের বিগ্রহ। গ্রামের মানুষেরা এখানে কিন্তু ভক্তি ভরে নিজেরাই পুজো করেন। ঠাকুরের প্রসাদ দিয়ে যাচ্ছেন। প্রথমে এটা একটা টেরাকোটার মন্দির ছিল, পরবর্তীকালে সংস্কার করে এই রূপটা দেওয়া হয়েছে। বহু পুরনো, বহু প্রাচীন এই মন্দির।
এখানে সব বাচ্চারা ঢিল ছুঁড়ে আম পাড়ছে। এই তো একটা পড়েছে। গ্রামের পথ ধরে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে একটা সামনেই বড় দিঘি রয়েছে, এখানে প্রচুর পুকুর রয়েছে। আর এরকম পায়ে হেঁটে গ্রামের পথে হাঁটতে কিন্তু ভীষণ ভালো লাগে। নিজেরা যদি এই গ্রাম্য পরিবেশটাকে উপভোগ করতে চান তাহলে কিন্তু পায়ে হেঁটে এই জায়গাগুলোকে ঘুরতে হবে। হাঁসও চড়ছে, ছোট ছোট বাচ্চা নিয়ে হাঁস চড়ছে। সকাল থেকে দারুণ সুন্দর আমরা ঘুরলাম, আর দেখতে দেখতে ঘড়ির কাঁটায় কখন 10টা বেজে গেছে বুঝতেই পারিনি। তো এরপরে আমরা রিসর্টে যাব, গিয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে তারপরে আমরা চেক আউট করবো। তো বেশ কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করলাম গ্রামের মাঝে। যারা প্রকৃত অর্থে প্রকৃতি ভালোবাসেন তাদের কিন্তু এইসব জায়গা থেকে একবার ঘুরে যাওয়া উচিত। মন প্রাণের শান্তি, অসাধারণ জায়গা। ঘুরে এসে ফ্রেশ হয়ে নিলাম আর রেডিও হয়ে গেছি। এরপর আমরা ব্রেকফাস্ট করতে যাব। চলে এসছে ব্রেকফাস্ট করতে, আর ব্রেকফাস্টে রয়েছে লুচি, তরকারি, এখানে বয়েলড এগ, কলা আর মিষ্টি। ব্রেকফাস্ট হয়ে গেল আর বিদায় জানাবার সময়ও হয়ে গেছে এই চাঁদনী জলটুঙ্গিকে। একটা দিন আমরা এখানে থাকলাম, অসাধারণ কাটলো। এত সুন্দর জায়গা, এত সুন্দর ইতিহাসে ভরপুর একটা জায়গা, আর তার সঙ্গে সঙ্গে এত সুন্দর প্রকৃতি। তো তোমরা যারা ভাবছো যে এই ছোট্ট ছুটিতে কলকাতার কাছাকাছি কোনো একটা জায়গাতে থাকবে, মন্দারমণি, দীঘা তো প্রত্যেক সপ্তাহেই প্রায় সবাই যায়, কিন্তু এর বাদে একটু যদি স্বাদ বদল করার ইচ্ছে হয় তাহলে কিন্তু তোমরা ঘুরে যেতে পারো এই চাঁদনী জলটুঙ্গি থেকে। এখানকার সার্ভিস যতটা ভালো ততটাই ভালো কিন্তু এখানকার খাবার দাবার, আর ওনাদের ব্যবহার কিন্তু মন ছুঁয়ে যাবে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, আর এই চাঁদনী জলটুঙ্গিকেও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে তাহলে আসছি, দেখা হচ্ছে নতুন একটা জায়গাতে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।